তাই এই নামের মহিমা অপরম্পার। বারবার একই নামের মহিমা আমি এই কারণে শ্রবণ করাচ্ছি, কারণ ইউটিউবের মাধ্যমে যারা দেখছে তারা অনেকে বুঝতে পারছে না, বারবার করে জিজ্ঞাসা করছে। তাই আমি আজকে অজপা জপ নিয়ে আবার কিছু বলবো। অজপা জপ কিছুদিন ধরে আমরা কিভাবে ঘুরতে ফিরতে, চলতে ফিরতে, খেতে, বিভিন্ন রকম প্রক্রিয়ায় কিভাবে নাম জপ করতে পারি, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। কারণ নামই পারে আমাদের সব কিছু থেকে রক্ষা করতে। যেমন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, দ্রৌপদী যখন দুর্যোধন, দুঃশাসন তারা বস্ত্র নির্বস্ত্র করার চেষ্টা করছিল বলে, তখন দ্রৌপদী প্রথমে তার পঞ্চ পাণ্ডবের কাছে, তার পঞ্চ স্বামীর কাছে যান যে আমাকে রক্ষা করো। তারা রক্ষা করতে পারেনি। তারপরে পিতামহ ভীষ্ম আছে, ধৃতরাষ্ট্র আছে, সবার কাছে একে 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 সবার কাছে যাচ্ছে যে আমাকে একটু বাঁচাও, আমাকে বাঁচাও এদের কাছ থেকে, কিন্তু কেউ বাঁচায়নি। যখন নিজে তখন চেষ্টা করছে কিভাবে আমি বাঁচবো, তখন কি করছে, নিজের শাড়িকে, নিজের যে বস্ত্রকে দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে। নিজে চেষ্টা করছে যে আমি কি করে বাঁচবো। লাস্টে যখন দেখছে তাও সামলাতে পারছে না, তখন দু বাহুতে শুধু ডেকেছে, হে দ্বারকাধীশ, হে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কোনো রূপ নেওয়ার আর সময় পায়নি। ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র রূপে এসে বস্ত্র অবতার ধারণ করে নিলেন, বস্ত্র হয়ে গেলেন। টানতে টানতে দুর্যোধন, দুঃশাসন টানতে টানতে হাঁপিয়ে গেলেন, আর পারলেন না নির্বস্ত্র করতে। কিসের সাহারায় বাঁচল? নামের সাহারায়। ডাকলো, হে দ্বারকাধীশ, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো। প্রথমে আশ্রয়টা, ওই জন্য বারবার একটা কথাই বলে থাকি যে আশ্রয়টা যেন মজবুত হয়। নিজে প্রয়াস করার চেষ্টা করলে হবে না। আশ্রয় আগে, প্রথমে আশ্রয়। হে রাধারানী, আমি তোমার। হে কৃষ্ণ, এই প্রিয়া প্রীতম, আমি তোমার। ব্যাস, তুমি আমার, আর কারণ না। জলে যদি পাথর ফেলে দিই, পাথর ডুবে যাবে, কিন্তু সেই পাথরকে ভাসিয়ে দিচ্ছে নাম। পাথরের উপরে কি নাম লেখা হয়েছিল? রাম নাম। তাতে কি হলো? সমুদ্রে ভেসে উঠলো। তাহলে যে ব্যক্তি ভবসাগরে ডুবে যাচ্ছে, তার জিহ্বায় যদি নাম থাকে, সে ভবসাগরে প্রভু তাকে ডুবতে দেবে? সাংসারিক পাথরকে যদি ডুবতে না দেয়, তাহলে যিনি ভগবত জিহ্বায় নাম কীর্তন করছে, তিনাকে প্রভু কি করে ভবসাগরে ডুবতে দেবেন? কোনোদিন ডুবতে দিতে পারেন না। তাই নাম অপরম্পার। তাই আমরা পূর্বে যে সমস্ত নাম জপের মহিমা আমরা শ্রবণ করেছি, যে কিভাবে নাম জপ করা উচিত, বা বসতে বসতে, শুতে শুতে, কথা বলতে বলতে কিভাবে আমরা নাম জপ করব। আরেকটি কথা বলবো, যেটা যেমন যে আমরা যখন জপ করি, অনেক সময় কি হয়, সৎসঙ্গ জপ একসঙ্গে করছি, সৎসঙ্গও শুনছি, জপও করছি, ওটা কিন্তু ঠিক হচ্ছে না। যেটা আমি শ্রবণ করেছি শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে, যে সৎসঙ্গ কখন শুনবে? কাজ করতে করতে। যে কোনো কাজ আমরা যখন করছি তখন সৎসঙ্গ শোনো, কারণ তখন আমরা যখন কাজ করি তখন আমাদের মন কোথায় চলে যেতে, অন্য জায়গায় চলে যেতে পারে। তাই জন্য আমাদের কি হয়, সৎসঙ্গের মধ্যে মনকে ঢুকিয়ে দিয়ে আমরা কাজ করছি। সৎসঙ্গ শুনলো, তার দিব্যচক্ষু খুললো, আর আমরা কাজও করছি। আর যখন নাম জপ করবে তখন কোনো কিছু নয়, মনকে ছুট দেওয়া যাবে না, কারণ মন তখন আরেকটা জিনিস পেয়ে যাচ্ছে, তখন চঞ্চল হবে। মনকে এক জায়গায় স্থির করতে হবে, শুধু নাম জপ। তখন নাম জপ তো নাম জপ, মনকে এক জায়গায় স্থির করতে হবে। নাহলে বলবেন মনকে একবার, সৎসঙ্গ দুটো হবে না একসঙ্গে, যে কোনো একটি। কারণ মেন আমাদের কন্ট্রোল আমরা কাকে করতে যাচ্ছি? মনকেই আমরা চেষ্টা করছি যে ভগবত নামে ডুবে যাক, বসে আনার জন্যে। বসেটা কিসের? নামের বসে। তাহলে যদি আমরা মনকে
এমনভাবে তৈরি করতে হবে, অভ্যাস করতে হবে, অভ্যাস করাতে হবে যে শুধু যখন মালা নেওয়ার আগে বা বসে অজপা জপ বা বিভিন্ন রকম যে জপের পদ্ধতি আছে, আমাদের দৃষ্টিটা যেন নামের প্রতি থাকে, এইটা মাথায় রাখতে হবে। না আপনি সৎসঙ্গে দৃষ্টি রাখবেন না নামে রাখবেন, যে কোনো একটা জিনিস, মনকে যে কোনো একটা থেকে নিয়ে যেতে হবে, বারবার এদিক ওদিক না। যখন ফাঁক পেয়ে যাচ্ছে মন, তখন তাকে সৎসঙ্গ শোনাও। যখন সৎসঙ্গ বন্ধ, মালা জপ করুন বা অজপা জপ করুন বা যে কোনো প্রক্রিয়া আপনারা নাম নিন, তখন শুধু নাম, দৃষ্টিটা নামে রাখতে হবে। তাই অজপা জপ যেটা খুবই সাধু সন্তরা আমাদের দিয়ে, যিনাদের অনুভব, তিনারা যিনি করে যা করে ভগবত প্রাপ্তি করেছেন, সেই অজপা জপ প্রারম্ভিক যে স্থিতি, অজপা জপের প্রথম স্থিতি শুরু হয় কোথা থেকে? জিহ্বা নাড়ানো থেকে। জীব নড়বে, বারবার বলেছি আমি প্রক্রিয়া এটা। জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, বলছে যে মন খুব বেঈমান, প্রথমেই বলবে যে আমি মনে মনে করব, হবে না। মানসিক মানসিক জপ, আমি আগের ভিডিওতে বলেছি মানসিক জপ সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু প্রারম্ভিক মানসিক জপ কিন্তু প্রথমেই কিন্তু মানসিক জপ হবে না। কি বললাম? মন এদিক ওদিক চলে যাবে। প্রথমে কোথায় নামকে আনতে হবে? জিহ্বায়। মানে আমাদের ক্রিয়া যেন হয়, যাতে আমরা যেমন হাতে একটা কাজ হচ্ছে, বুঝতে পারছি নাম জপ হচ্ছে, সেটা জিহ্বায়, জিহ্বাটা নাম হচ্ছে। আপনি আপনার দৃষ্টিটা কোথায় আছে? কিন্তু মনের মধ্যে আমরা সবসময় দৃষ্টি রাখতে পারছি না, মনে দিক ওদিক চলে যাবে। হয়তো নাম নিলেন 10টা, না পর দেখবেন মন কোথায় চলে গেছে। কিন্তু যখন জিহ্বাটাকে ক্রিয়া করবেন, এটা প্রারম্ভিক, এটা প্রথম অজপা জপ, প্রথম প্রারম্ভিক স্থিতি জিহ্বা দিয়ে, জিহ্বাকে নাড়িয়ে শুরু করা। এবার যখন জিহ্বায় করবে, ধীরে ধীরে তার প্রক্রিয়া আছে। যেমন এই অজপা জপ নিরন্তর জপ হয়। এই অজপা জপ এমন এক প্রক্রিয়া যেটা নিরন্তর হবে। নিরন্তর মানে বলেছিলাম ভোর থেকে রাত্রি, রাত্রি থেকে ভোর, সব সময় চলবে। জিহ্বা শুরু হলো নাড়ানো, স্থিতি আছে, ওর ধীরে ধীরে আপসেই হতে থাকবে। জিহ্বা থেকে ধীরে 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 কণ্ঠে, কণ্ঠ থেকে ধীরে ধীরে হৃদয়, যেটা আমি বলেছিলাম জিহ্বা থেকে কানেক্ট করতে, এবার হৃদয় থেকে নাভিতে। বলছে এটা হচ্ছে প্রথম স্টার্টিং, জিহ্বা, কণ্ঠ, হৃদয়, নাভি। তারপর কণ্ঠ দিয়ে হৃদয়ে হলো, এবার হৃদয় থেকে নাভিতে হলো, এবার নাভি থেকে পুরো অঙ্গে স্ফুরিত হতে লাগলো রাধা 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 রাধা। যখন আমাদের নাভিতে নাম জপ প্রারম্ভ হয়ে যায়, ওগুলো স্বাভাবিক হতে থাকে, তখন কিন্তু আমাদের প্রয়াস করতে হয় না, তখন নিজে থেকেই হয়। ওই যে আমাদের কালকের আমাদের সৎসঙ্গ ছিল পরশুদিন, যেটা আমাদের মাথার মধ্যে যেটা ঘুরছে, সেটা আমাদের সাংসারিক ঘুরছে বলেছিলাম আমি। হ্যাঁ, কেন? আমরা সাংসারিক চিন্তা করছি বলে। আর যখন আমরা নামের চিন্তা করব, তখন মাথার মধ্যে নাম ঘুরবে। সেটা কি স্বাভাবিক হচ্ছে না আপনি করছেন? স্বাভাবিক হচ্ছে, কারণ চিন্তা আমাদের স্বাভাবিক আসে। আমরা কি কেউ চিন্তা করি? ইচ্ছা করে কেউ চিন্তা করতে চায় না। চিন্তা স্বাভাবিকভাবেই আসে। সেই রকম যখন আপনারা নামের চিন্তা করবেন, স্বাভাবিকভাবে মাথার মধ্যে নাম ঘুরতে থাকবে, স্বাভাবিকভাবে। বলছে যদি কেউ 1 বছর জিহ্বা দিয়ে অভ্যাস করে, একদিনে হবে না, আমি কালকে পরশুদিন বলেছিলাম, জিহ্বা দিয়ে 1 বছর অভ্যাস করে, 1 বছর করতে হবে, নিজে থেকে কণ্ঠে চলে যাবে। আমি যে বললাম স্থিতি আছে একটা, নিজে থেকে দেখবেন আপনার তখন জিহ্বার আগে এইটা নড়বে, কণ্ঠে চলে যাবে।
আর জিহ্বা দিয়ে করার পর কণ্ঠে চলে গেলে বা কণ্ঠে কেউ যদি 2 বছর অভ্যাস করে, তখন 3 বছরের বেলায় নাভিতে পৌঁছে যাবে। হৃদয় আর এটা একই কানেকশান আছে, কণ্ঠ আর হৃদয় একই সঙ্গেই হবে, তারপরে নাভিতে চলে যাবে 3 বছরের বেলাতে। বেশি টাইম লাগে না, এবার ওই 2-3 বছর করাটাই হচ্ছে মেন। নিরন্তর খাওয়া দাওয়ার সময় আমি বলেই দিয়েছি বারবার কিভাবে করতে হবে। নিরন্তর জপ, অজপা জপ, এগুলো মহাপুরুষদের অনুভব, যারা যা করেছেন, যেটাই বলছি। 1 বছর যদি আমরা সতত নাম জিহ্বায় বা মন্ত্র, গুরু মন্ত্র যার হয়, এটা তো অনেকে সংশয় আসছে, কি মন্ত্র অজপা জপ করবো। অজপা জপ গুরুদেব যে মন্ত্র কানে দিয়েছে বা যে নাম কানে দিয়েছে সেটাই করতে হবে। 1 বছর যদি আমরা সতত নাম জিহ্বায় বা মন্ত্র, নাম বা মন্ত্র ঠোঁট বন্ধ করে, বন্ধ থাকবে, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে করতে থাকি, অভ্যাস করবেন, হয়ে যাবে। ভিতরে তার জিহ্বা নড়ছে, জিহ্বা নড়ছে, টাচ টাচ, রাধা রাধা। আপনার ভিতরে সাধনা চলছে, আপনি নিজেও বুঝতে পারবেন না পরে পরে। প্রথমটা আপনাকে একটু প্রয়াস করতে হবে। মুখ বন্ধ, ঠোঁট বন্ধ, গুরুদেবের দেওয়া কানের যে মন্ত্র হোক বা নাম হোক, সেইটাকে জিহ্বায় করবে। এবারে প্রশ্ন, বারবার প্রশ্ন আসছে, অজপা জপ কি মন্ত্র করব না নাম করব? বারবার তো বলেই দিচ্ছি, গুরুদেবের যাওয়া মন্ত্রও করতে পারেন আর নামও করতে পারেন। এবারে রাধা বল্লভ করবো না রাধারাম করব? রাধাও যা, রাধা বল্লভও তা। আপনার যেটা আপনার মনে হচ্ছে আপনি করুন। রাধাতেও যুগল কিশোর আর রাধা বল্লভেও যুগল কিশোর। রাধা মানেই যুগল কিশোর প্রসন্ন হচ্ছে। আমরা তো সবাই রাধা রাধা বলি। এবার আপনাদের যার যার মন্ত্র, গুরুদেবের দেওয়া যে মন্ত্র কানে ওম থাকবে, নম থাকবে, তাকেও অজপা, সে শুদ্ধতা আছে তো, সে তো অবশ্যই অজপা জপে মন্ত্র এসে যাবে, মন্ত্র করা যাবে। তো যখন 1 বছর যদি আমরা সতত নাম জিহ্বায় উচ্চারণ করি, ঠোঁট বন্ধ করে, জিহ্বা নাড়িয়ে, তো 1 বছরের মধ্যে অন্তঃকরণ পবিত্র হয়ে যাবে। হবেই, 100% হবেই। অন্তঃকরণ পবিত্র বলতে কি পবিত্র? হৃদয়ের মধ্যে কি আছে? নোংরা আছে? কি আছে? কি নোংরাটা সেটা আবার এতদিন তো শোনাচ্ছি। এর মধ্যে মানে যত নাম এ আছে, তার মধ্যে নাম গেলে কি আছে? এ আছে না কি আছে? আমি কি আছে জানতে চাইছি। যন্ত্র বসানো আছে আমাদের হৃদয়ে, আমাদের মনের অন্তঃকরণে অনন্ত জন্মের যে পাপ কর্মগুলো আছে, আমাদের যে সংস্কার ভরা হয়ে আছে, খারাপ চিন্তন, অহংকার, রাগ, দ্বেষ, হিংসা, সমস্ত ভরে আছে, খারাপ খারাপ চিন্তা, ওই নাম নিলে সব ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। রাধে 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 রাধে। আর অন্তঃকরণ পবিত্র হয়ে যাওয়া মানে সঙ্গে সঙ্গে কণ্ঠ ধরে নেবে। জিহ্বা দিয়ে করতে করতে অন্তঃকরণ পবিত্র হয়ে গেল। এবার অন্তঃকরণ পবিত্র, ভিতর পবিত্র হওয়া মাত্রই আপনাকে কিছু করতে হবে না, ও স্বতঃ, যেমন এটা থেকে এটাই আসলো, এটা থেকে এখানে চলে আসবে, আপনাকে কোনো প্রয়াস করতে হবে না, অভ্যাস। কণ্ঠ দিয়ে যখন শুরু হলো, যদি কেউ 2 বছর কণ্ঠ দিয়ে করতে হয়, মানে করে, তবে হৃদয় এবং নাভি অলরেডি স্বতঃ হতে থাকবে, আপনাকে তখন আর প্রয়াস করতে হবে, নিজে থেকে হবে। আর যদি সাবধানপূর্বক নাভি হৃদয় নাম জপ হচ্ছে, ধ্যান দিয়ে করি আমরা নাভিতে আর হৃদয়। এবার ভাবছেন আপনারা কি করে করবেন, নাভিতে কি করে নাম জপ হয়?
সে স্থিতিটা আসুক, জিভাতে করুন। 1 বছর তো সময় দিয়েছেন, 2 বছর, তারপর অলরেডি চলে যাবে, ওটা প্রয়াস করতে হবে না, চিন্তা করতে হবে না। নাহলে আবার প্রশ্ন আসবে যে নাভিতে কীরকম জব হচ্ছে, ডাইরেক্ট নাভিতে চলে যাবো। একবারে কি আছে যে উপরে উঠা যাবে? দিকে আস্তে আস্তে উঠতে হবে। তাই কণ্ঠ দিয়ে শুরু হওয়ার পর 2 বছর হৃদয় এবং নাভিতে। আর যদি সাবধানপূর্বক নাভি হৃদয় নাম জপ হচ্ছে, ধ্যান দিয়ে যদি দেখেন, আমরা যদি করি, খুব তাড়াতাড়ি অজপ আজপ প্রারম্ভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, মানে নিরন্তর। আমাদের এখন নিরন্তর জপ হয় না, হয় না নিরন্তর জপ। নিরন্তর জপ কাকে বলে বলুন তো? সব সময় কারণ হচ্ছে, সব সময়টা কীরকম সেদিনকে আমি বলেছি, ঘুমিয়ে ঘুমিয়েও না। সেটা তো বুঝলাম, সেটা কীরকম আমি তো বললাম আগের সৎসঙ্গে, যে হৃদয়ের সঙ্গে জিহ্বার বা নিঃশ্বাসের কানেকশান থাকবে। যতবার নিঃশ্বাস নিচ্ছি আমাদের দৃষ্টি, শ্বাস প্রশ্বাসের সাথে শ্বাস যতবার এরকম কি কারো চলে এখন? এরকম কি চলে? নিঃশ্বাস যত, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কিন্তু নাম বন্ধ হবে না। তার জন্য এগুলো করতে হবে। তখন আর আপনাকে নাম করতে হবে না, যখন নাভিতে চলে যাবে। আমি বললাম ধ্যানপূর্বক যখন আপনারা জিহ্বায় কণ্ঠে হয়ে যাবে, তখন আর আপনাদের প্রয়াস করতে হবে না, ও নিজে থেকে হতে থাকবে নাম, নিজে থেকে। আপনি ঘুমিয়ে আছেন, খাচ্ছেন, আপনাকে কোনো চেষ্টা করে, আপনি যেটা করার করে নিয়েছেন, ওটা এমনিই হবে, এমনিই হবে। অভ্যাস হয়ে যাবে। ও তো অভ্যাস, মানে কি, আর তোমার শিরা শিরায় নাম চলে গেছে, এবার দৌড়াচ্ছে, ওকে আর কেউ কোনোদিন আটকাতে পারবে না। প্রথম এইগুলো প্রয়াস করতে হবে, প্রথম জিহ্বায় নাড়িয়ে নাড়িয়ে সব সময়, কণ্ঠে, হৃদয়, নাভি আসার পর তখন আর প্রয়াস করতে হবে না। তাতে মালার দরকার হবে না, আর মালার দরকার হবে না, কারণ বাইরের যে চেষ্টা সেটা তখন আমাদের আর দরকার নেই। কারণ বাইরে কোনো আঙ্গুল চালানোর দরকার আপনাদের আর হবে না, কারণ তো নিরন্তরই চলছে। আপনি এক্সট্রা করে কেন, এটা কেন দরকার হবে? তখন যেন মনে হবে সরাতেই যেন মনে হবে অসুবিধা হচ্ছে, যেন মনে হয় আমার বাধা হচ্ছে না, যেন মনে হয় আমার দৃষ্টিটা এদিকে চলে আসছে। দৃষ্টি তখন আমার কিন্তু আর নিঃশ্বাস প্রশ্বাসে নেই, ভিতরে স্বয়ং চলবে নিজে থেকে। যেমন নিজে থেকে আমাদের বিভিন্ন খারাপ খারাপ চিন্তা চলে, মাথার মধ্যে ঘুরে, হৃদয়ের মধ্যে চলে, সেরকম নিরন্তর চলবে। মহামহিমাময় পরম ভাগবত পরম অনুরাগে ডুবে থাকেন নারায়ণ স্বামীজি মহারাজ। তিনি, এই নারায়ণ স্বামীজি নিজের জীবনের পরমানন্দের অনুভূতি করেছে যে সাধন, তার বর্ণনা সাধকদের শ্রবণ করাচ্ছেন। এই যে অজপ অজপ, শ্রী নারায়ণ স্বামীজি সাধকদের বলছেন যে যদি কেউ নিরন্তর গুরু প্রদত্ত নাম জপা হয়, তাকে অজপাজপ বলে। তো বলছেন যিনি অজপাজপ করেন তিনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, একদম যা চাইবেন। এবারে কেউ বলে অজপাজপ করে আমি টাকা পয়সা নেবো, আপনার তখন সে স্থিতি থাকবে না, দরকার নেই, আপনার তখন সেই চাহিদাটা থাকবে না। রাধে 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 রাধে। আপনার যে চাওয়ার যে ইচ্ছাটা, অজপাজপ যখন প্রারম্ভ হয়ে যাবে, এ তো অন্তঃকরণ তো পবিত্র করে দিয়ে করার পর তো আপনার শিরা উপশিরায় গেছে। অন্তঃকরণে আপনার লোভ, হিংসা, বড় হওয়ার চাহিদা, বড়লোক হওয়ার চাহিদা, কারোর থেকে বড় হওয়া, মান সম্মান, এগুলোই হচ্ছে খারাপ বস্তু, যেগুলো নাম পরিষ্কার করে দিয়েছে। জিহ্বায় করতে করতে এটা পবিত্র হয়ে যাবে। অন্তঃকরণ মানে হৃদয়, ভিতরে পবিত্র হয়ে যাচ্ছে, তখন আর আপনার অজপাজপ করার পর আপনি সব কিছু পেয়ে যাবেন যা চাইবেন, কিন্তু তখন আপনার চাওয়ার আর কোনো, আপনার একটাই চাওয়া থাকবে, তাও আবার চাওয়া থাকবে না,
কারণ যা প্রকৃত ভক্ত যে তারা ভগবানের কাছে বলেন না ভগবান আমাকে দর্শন দিন, প্রভুর যা ইচ্ছা, কিছুই চাওয়ার ইচ্ছা থাকবে না, না, কারণ যা পেয়ে গেছে এর ওপর আর কিছু হয় না। রাধা নাম শোনার পর আপনার অন্য কারোর নাম জপ করতে ইচ্ছা হবে? আপনি যখন রাধা নামের সম্পর্কে জেনে গেছেন যে নিলে কি হবে, আর মনে হবে যে অন্য কিছু নেই, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো নাম, আপনি জেনে গেছেন তো। যখন পেয়ে যাবেন তখন আর আপনাকে সেটাকে ছাড়তে ইচ্ছে, কারণ আপনি তো জেনে গেছেন তার মূল্যটা কী। তাই রাধা নামের মূল্য মোটামুটি একটু একটু হলেও, পুরো আমরা কেউ জানার আমাদের সামর্থ্য নেই, একটু একটু যতটুকু বুঝেছি আমরা জেনে গেছি সর্বোপরি মেরি রাধারানী, এর উপরে আর কেউ হয় না। তো যদি আপনি চান যে আপনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে চান, ব্রহ্মজ্ঞান আপনি প্রাপ্ত করে নেবেন। যদি আপনি চান আপনার মধ্যে দিব্য ভক্তি প্রকট বা দিব্য শক্তি প্রকট হয়ে যাবে, তাও প্রকট হয়ে যাবে নাম জপ করে। পরলোকে আপনি যা চাইবেন, মানে এই সংসারে যা চাইবেন, পরলোকে গিয়ে আপনি কি চাইবেন, এখানে থেকে কি চান, সব কিছু পেয়ে যাবেন নাম জপে। কিন্তু ওটাকে নিরন্তর করতে হবে। আবার যদি কেউ চায় যে প্রভুর প্রতি প্রেম বাড়ানোর জন্য আমি নাম জপ করছি, তাও পেয়ে যাবেন। আমাদের এখন নাম জপের স্থিতিটা প্রভুর প্রতি প্রেম নয়, এরকম প্রশ্ন করছে, ডাইরেক্ট ফোনে বলছে যে আমি রাধা নাম জপ করছি আমার রোগগুলো ভালো হওয়ার জন্য। তিনি জানে না, তিনি জানে যেটা শুনছে ভাবছে আমার রোগ ভালো, তাই করুক, ওটাই যদি করে ব্যাস পার হয়ে গেল। ওটাই কজন করছে? অজপা জপ নারায়ণ স্বামীজি বলছেন 24 ঘন্টা। নারায়ণ স্বামীজি বলছেন, মহারাজজি বলছেন যে 24 ঘন্টা যে শ্বাসের ওপর দৃষ্টি রাখে। এবার শ্বাসের ওপর দৃষ্টি রাখা মানেটা কি সেটাই বুঝতে পারবেন অনেক। দৃষ্টি মানেটা কি? বাইরের দৃষ্টি নয়, ভিতরে আপনি দেখছেন যে আপনি নিঃশ্বাসের সঙ্গে আপনার নাম জপেন, মানে আপনি এই যে নিঃশ্বাসটা টানলেন, এর সঙ্গে আপনার ভিতরে কিন্তু উচ্চারণ হচ্ছে রাধা 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 রাধা, ঢুকিয়ে নিলেন। এবার যখন বার করছেন রাধা 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 রাধা, এটা জিভায় হবে না কিন্তু তখন। ভোলে বাবা বুঝতে পেরেছেন? ভোলা ময়সা সব ভুলে যায়। টানলেন যখন রাধা 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 যতবার বলতে পারেন। এখন প্রথমে হয়তো একবারও বলতে পারবে না, না নিঃশ্বাস শেষ হয়ে গেল। এই যে প্রাণায়াম বলে না, প্রাণায়াম, হ্যাঁ, এসব কিছু করতে লাগবে না। একে যদি এ তো পুরো আপনার পুরো প্রাণায়ামই হচ্ছে এটা। কারণ পুরো প্রাণায়াম মানে কি আপনার দৃষ্টিটা পুরো শ্বাস প্রশ্বাসের সঙ্গে কানেক্ট আছে। এমনি দেখুন আপনি যে কীরকম নিঃশ্বাস দিচ্ছেন আপনি জানেনই না, কেউ মনে রাখে নিঃশ্বাসটা কীভাবে নিচ্ছি, কিন্তু যখন প্রাণায়াম করে তখন তার দৃষ্টিটা কোথায় থাকে? নিঃশ্বাসের প্রতি। তখন সে জানে আমি এটা একটা কিছু করছি। সেই রকম যখন আপনি নাম নেবেন, নাম যখন রাধা 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 রাধা, মানে আপনার ভিতরে আমি কতবার নামটা নিচ্ছি পুরোটা ভিতরে যাচ্ছে, একদম ভিতর অবধি চলে যাচ্ছে নামটা, দিয়ে আবার রাধা 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 রাধা, আবার রাধা 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 রাধা, একবারে যতবার বলা যেতে পারে। সেটা প্রথমবারে হয়তো এখন স্টার্টিংয়ে হয়তো প্রচুর অসুবিধা হবে, পারছি না, একটু কষ্ট হবে, যেন মনে হয় কি হচ্ছে না, মনে হয় স্থির শান্ত, ঠিক হয়ে যাবে। যে আমি একদম প্রথমেই একবার সব পেরে যাব, হবে না। স্থিতি আছে কিছু, ধীরে 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 ধীরে, পারছি না, ঠান্ডা শান্ত, কাল হবে, আস্তে আস্তে চেষ্টা করব, আস্তে আস্তে চেষ্টা করব। এই যে ছাড়ছি, এই যে টানলাম, মানে আমার ভিতরের নাম জপ হয়ে যাচ্ছে যে আমি কতবার নিচ্ছি,
আপনি এই যে দৃষ্টিটা, আমি কতবার নামটা নিয়ে নিলাম, একটা নিঃশ্বাসে আমি কতবার রাধা 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 বলতে পারলাম, আবার যখন ছাড়ছি কতবার রাধা 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 বলছি। প্রথমবারে এবারকে বলছে যে কতবার রাধা নাম টানবো, এবার সেটা আমি কি করে বলবো তার ভিতরে কতটা নিঃশ্বাস ভিতরে যাচ্ছে, সেটা আপনাকেই, আপনার যতটা নিঃশ্বাস তার মধ্যে যতটা, কোনো প্রেশার নেই। একটা নাম বলতে পারছেন তো, একটাই হোক না, ধীরে ধীরে ওটা 10টা 15টা হয়ে যাবে। একটা টানে অত, মানে আপনার শ্বাসটা কী হচ্ছে, পুরো একেবারে যাচ্ছে, যেটা আমরা এমনিতে নিচ্ছি না। এই কারণে বলছে না, বলছে ফুসফাস করার দরকার নেই, এমনিই চলে যাবে। আচ্ছা, তারপরে বলছেন যে, এবারে বলছেন যে 24 ঘন্টা শ্বাসের উপর ধ্যান রাখতে হবে। আমি কাজ করছি, সব কিছু করছি, কিন্তু আমার যে দৃষ্টিটা থাকবে, আমাদের এখন দৃষ্টি থাকে যে কি করব, কি না করব, কাকে কি বলবো, কে আমাকে খারাপ বললো, এর ওপর দৃষ্টি থাকে, নিঃশ্বাসের ওপর দৃষ্টি থাকে না। এখানে আপনাকে ওইগুলো ভুলে যেতে, মানে চলে যাবে সব। আপনার দৃষ্টিটা একটাতে কি থাকবে, আমি কতবার টানছি, কতবার ছাড়ছি। দৃষ্টি আপনার ভিতরে রাখতে হবে, যে আমি, আপনার যে ধ্যানটা অন্য কোথাও যাবে না, এক জায়গাতেই থাকবে। এই যে নিঃশ্বাস নিচ্ছে, এর থেকে আমি আর বলতে পারবো না, এর থেকে আমি আর কীরকম বলবো। যাই হোক, এটা ধ্যানের বিষয়, মানে খুব দৃষ্টি দিয়ে ধ্যান দিয়ে আপনাকে করতে হবে, আর খুব শান্ত থাকতে হবে। উগ্র উচণ্ড এরকম হলে আপনি করতে পারবেন না। এতে আচরণে আনতে হবে এগুলো, তখনই অনুভব করতে পারবেন। আচরণ মানে করার প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছু বুঝতে পারবে না। অজপা জপ, এতে মালার দরকার হয় না। অজপা জপে খুব খুব মানে সোজা, যেটাতে আমরা নিরন্তর অভ্যাস করে ফেলতে পারবো, খুব সোজা। বাইরের কোনো ক্রিয়ার দরকার হবে না, বাইরের কোনো কিছুর মাধ্যমে, এটা একটা ক্রিয়া হচ্ছে, এই যে এটা ক্রিয়া। আপনি কিসে ক্রিয়া করছেন? আঙুলটা ভেঙে যায় যদি, কী করে করবেন? জিভটা যদি পড়ে যায়, নাড়াতে পারবেন? শ্বাস প্রশ্বাস তো আর বন্ধ হবে না। এবারে বুঝতে পারছেন কেন সাধুসন্তরা বলে গেছে, এটা আমাদের ধোকা দিতে পারে যে কোনো মুহূর্তে, জিহ্ব দিতে পারে, নিঃশ্বাস তো দিতে, নিঃশ্বাস একবারই দেবে, ব্যাস শেষ। তাই একবারে রাধা রাধা, ব্যাস শেষ। কেউ যদি চলে যায়, ব্যাস হয়ে গেল তার গতি। রাধে 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 রাধে। ভাবুন, শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসটা নেওয়া মানে, আমাদের অনন্ত নাম কেন নিতে বলছে, যে একটা নামে তো আমাদের পাপ নষ্ট হয়ে গেল, কিন্তু আবার তো আমরা পাপ, খারাপ খারাপ কাজ করে ফেলছি না, অপরাধ করে ফেলছি। ওই জন্যে অন্তিম সময় পর্যন্ত আমাদের কি কি চলছে ওই জন্য করতে হয়। এই জন্য আমাদের যদি নিঃশ্বাসটাই চলে, তাহলে আপনি যখন শুয়ে থাকবেন, আপনার তো আর মানে কিছু করতেই হবে না, ও তো ভিতরে এমনিতেই নাম চলবে, রাধা 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 করতে কোনো সময় হয়তো নিঃশ্বাসটা বেরিয়ে গেল, কিন্তু সেটা কি হয়ে বেরোলো, তাহলে আর এর উপরে আর কিছু চান? তো সহচরীরা দাঁড়িয়ে আছেন, চলো। আমি বলেছিলাম না একদিন, শ্রী গুরুদেব শ্রীমুখ থেকে শ্রবণ করা বাণী, যে যারা রাধা 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 বলে যে প্রান্তে থাকুক, যে প্রান্তে, বৃন্দাবনেই যে থাকতে হবে সেটা নয়, যে প্রান্তে থাকুক, রাধা নাম যারা রাধা রাধা জপ করে, যারা রাধা রাধা বলে, কোনো নরকবাস, কোনো যমদূত, কোনো বিষ্ণুদূত, তাদের কোনো অধিকার নেই তাকে স্পর্শ করার। বিষ্ণুদূতও কোথায় স্থিতি দেখুন, সবাই বিষ্ণুদূতের জন্য পাগল হয়ে যাচ্ছে, নারায়ণের দূত হাতও দিতে পারবে না। এ কার সম্পত্তি? শ্রীজির, রাধারানীর সম্পত্তি। আসবে কারা? সহচরীরা এসে সঙ্গে সঙ্গে বলে, সেকেন্ড যাবে না,
জানি না আমি কি তেজে ওনারা রাধে 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 রাধে। জানি না কি তেজে ওনারা বলেন, মানে এত শক্তি দিয়ে, এত বিশ্বাসে আর এত কনফিডেন্স, এত মানে সত্যি যেন ওনারাই দেখছেন সামনে কি হবে, দেখছেন কি হবে। তাই সেইগুলোই তো আমাদের বলছেন। সাধুসন্তকে ওনারা তো ভগবানেরই স্বরূপ, ভগবানই এসেন আমাদের, তিনা কীভাবে তিনাকে সব কিছু বলছেন। বলছেন সেকেন্ড যাবে না, কেউ হাত দিতে পারবে না, যে প্রান্তে থাকুক যে রাধা রাধা বলবে, যে প্রান্তে থাকুক, যে কোণে থাকুক, সহচরী গন্ধা যাবেন, সেকেন্ড যাবে না, সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি যাবে, তিনারা নিয়ে চলে যাবেন। কার কাছে নিয়ে যাবেন? প্রিয়া প্রিয়তমের রাধা কৃষ্ণের চরণের সেবার জন্য নিয়ে যাবেন, নিবৃত্তি নিকুঞ্জে। সেখানে কারোর স্থান নেই, সেখানে কেউ যেতে পারবে না, শুধু সহচরীরা যেতে পারবে। তাই অজপা জপের সম্বন্ধে আর কী বলবো। আর অজপা বলছেন একবার, এত ভাবে কি করে সাধুসন্তরা বলেন যে একবার যে রাধা নাম নিয়েছে, একবার, সে কোনো দিন নরকে যাবে না, আর কোনো দিন বিষ্ণু লোকে যাবে, মানে বিষ্ণু লোকে যাবে না, বিষ্ণুদূতের কাছে যাবে না, কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না। একবার যে রাধা বলেছে, একবার যে রাধা বলেছে, সে কোনো দিন নরকে যেতে পারে না। একবার যে রাধা বলেছে, আর যে অনন্ত বলেছে, সে তার কথা আমি আর কি, আমার বলার ক্ষমতা নেই। তাই এই স্থিতি কিছুদিন প্রারম্ভিক একটু পরিশ্রম, মানে আপনাদের অভ্যাস করতে হবে। এবার এইটাই তো মেন, যে আপনি সহজ ভেবেছেন এবং চেষ্টা করছেন, এটা হয়ে যাবে, পাস হয়ে যাবেন। কিন্তু ওটা ধীরে ধীরে দেখবেন আপনার মনে হবে যে ওটা যেন বাধা হবে, মনে হবে যেন এটা সরাই, একে ঘোরাই, এটা টানি। ও আপনাকে কিছু করতে হবে না, ও এমনি চলে যাবে, সব বাদ হয়ে যাবে। যাক, যাই হোক, এর অভ্যাস স্থিতি হয়ে আসনে বিরাজমান হয় কিছু সময়, যে কোনো একটা আসনে বসতে হবে। যেমন করার এবারে কিভাবে করবেন অজপাজপ, ধরুন বলছেন যে 10 মিনিট যদি কেউ অজপাজপ এক আসনের মধ্যে করে ফেলে, ব্যাটারি চার্জ হয়ে গেল। 10 মিনিট বা 5 মিনিট কেউ যদি অজপাজপে মন দেয়, তার এখন 2-3 ঘন্টা 4 ঘন্টা ব্যাটারি চার্জ হয়ে গেল, পাওয়ার হয়ে গেল পুরো। যেমন যেমন অজপাজপ ধরুন আপনি করবেন, প্রথম প্রারম্ভিক যেগুলো, কিছু সময় একদম নড়াচড়া নয়, এই যে বসে আছি, জাস্ট এইভাবে একদম চুপচাপ বসে আছেন, বা কোনো সোফাতে, বা কোনো চেয়ারে, বা কোনো নিচে মেঝেতে, বা কোনো দেওয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে, নড়াচড়া করা যাবে না প্রারম্ভিক, চুপচাপ, একদম চুপচাপ। আপনি একবার বলেছিলেন না, যদি মশা কামড় দেয়, মশা কামড় দিয়েছে, এখন প্রারম্ভিক দশা না, এই জন্য এইরকম। আচ্ছা, তারপরে নড়াচড়া বন্ধ হয়ে গেল, যেন কোনো রকম আপনার শরীর যেন কোনো রকম না নাড়ানোর চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার একটু এদিক ওদিক হয়ে যাবে। একদম 5 মিনিট, তো 5 মিনিট আমি একদম নড়বো না, জাস্ট একদম চুপচাপ 5 মিনিট, বেশি নয়, 5 থেকে 10 মিনিট করুন, ওরা ধীরে ধীরে বেড়ে যাবে। আমার চোখে জল চলে আসে, আপনি বেড়ে যায় একটা, আপনি 10 মিনিট চোখ থেকে দাঁড়িয়ে এমনি জল বেরিয়ে চলে আসে, মানে চোখেরও পাল্লা না এরকম তাকিয়ে আছে সিরা দিয়ে। আপনি তাহলে তুমি তাকে তাকিও না, তাহলে চোখ বন্ধ করে থাকবে। বলো এইগুলোর আমি কি 10 মিনিটের দিকে হাত মানে চোখের পাল্লাটা দেখা গেছে, আমি মানে এই কয়েকদিনের মধ্যে যদি চোখ যদি বন্ধ করি, চোখ বন্ধ করে যদি এটা যদি শুরু করি, তাহলে কিন্তু পুরা এই যে ওই যে হ্যাঁ পুরা একদম মানে মনের মধ্যে কালকে আমি বাবাকেই বলছি রাধে 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 রাধে। আমি তো উনার একটা বড় করে লাগাতে বলেছি এখানে। আর
এমনি যেন আরও দৃষ্টিটা বেশি করে যায়। তাকালে তাকালে অনেক সময় কি হয় থাকে, আবার কিছু সময় অন্য অন্য ছবি ঢুকে পড়ে। আর যদি চোখ বুঝে যদি ই করি তাহলে মানে যত সময় চোখ বুঝে থাকো তত সময় কিন্তু সাক্ষাৎ বিরাজমান। হ্যাঁ রাধা বল্লভজি একদম সাক্ষাৎ, মানে ওনাকে কখনো কেউ বিগ্রহ বলে না, অপরাধ লেগে যাবে। সাক্ষাৎ বিরাজমান, সাক্ষাৎ। ওনার স্পর্শ করা মালা, ওনার স্পর্শ করা আবির, ওনার স্পর্শ করা বস্ত্র মানে বলা যাবে না কি বলবো আর আমি। তো যাই হোক, তো একদম এবারে তুমি যে প্রশ্ন করেছো আমি এই প্রশ্নের কী উত্তর দেব আমি নিজেই জানি না। আমি তো বলছি যে তুমি যদি তাকাতে পারো তো ভালো, যদি না তাকাতে পারো শরীরকে কোনো কষ্ট দিয়ে নয়, তাহলে তো তোমার কষ্টের দিকে মনটা যাবে। একদম স্বাভাবিকভাবে চোখ বন্ধই করে বসবে। যে আমি 5 মিনিট অ্যালার্ম দিয়ে দেবে, ঘড়িতে ফোনে অ্যালার্ম দিয়ে দিলে 5 মিনিট কি 10 মিনিট আমি মানে একদম স্থিরভাবে, এটাকে ধ্যান বলে, স্থিরভাবে চেষ্টা, অভ্যাস। এমনি তো সবসময় তো করছো, তখন হয়তো ভুলে যাচ্ছ, আবার হচ্ছে, ভুলে যাচ্ছ, আবার হচ্ছে, ভুলে যাচ্ছ, আবার হচ্ছে। এতে কিন্তু 10 মিনিট তো 10 মিনিট ভুলবে না তুমি একদম। না, এটা তো আছে। ওদিকে তো এই যে সাইকেল হয়ে যাচ্ছি তো তখন কিন্তু মানে চলছে কিন্তু। ওই তো, ওটাই তো অভ্যাস করে যান, ঠিক জায়গায় লক্ষ্যে পৌঁছে যাবেন। তো যে কোনো একটি আসন, যেমন মানে একদম খুব ভালোভাবে যেন আমরা বসতে পারি, মানে দাঁড়াতে পারি, বা যেমন দেয়াল ঠেস দিয়ে আমরা দাঁড়াই না অনেক সময়, এই যে বসে আছো তুমি, ওই রকমই বসে থাকো, ওই রকমই চোখ বন্ধ করে, যেন তুমি চুপচাপ বসে, কেউ বুঝতেও পারবে না তোমার ভিতরে কী চলছে। চুপচাপ একদম এমনভাবে থাকো যে দেয়ালে একটু ঠেক দিয়ে বসো, বা সোফায় বা চেয়ারে, বা একদম চুপচাপ শুয়ে পড়লে সোজা হয়ে, একদম নড়বে না, চড়বে না। নড়লে তখন জিনিসটা অন্যরকম হয়ে যাবে। একটু 5 মিনিট বসো, 5 মিনিট, ওই 5 মিনিট বসে ওইটা করা মানে বিশাল ব্যাপার। বিশেষ যখন হয়ে গেল তখনই আসনে বসেই তাকিয়ে থাকো বা চোখ বন্ধ করো, যেটাতে তোমার সুবিধা হয়। তো ভালো সাধক যদি না হয় তাহলে কিন্তু কি না, আমি ধ্যানে আছি। কোন ধ্যানে? না ঘুমের ধ্যানে। বলবি তো খুব ধ্যানে আছে, কেউ ডেকো নি, বড়িয়া একদম নাক ডাকছে বলছে, ওইটা আবার সাবধান। তারপর আগে ঠিক 2 মিনিট আমি গোটা গা হাত রবীন্দ্র পুরো একবারে ইয়ে হয়ে গেল, তারপর চোখে জল এসে গেল। যাই হোক, চেষ্টা করো যেভাবে, আমি বলবো নেত্র বন্ধ করে দিও। তাহলে তোমার মনটা, নাহলে তোমার মনটা কোথায় যাচ্ছে বলো তো? চোখটা আমার কি হয়ে যাচ্ছে, তোমার মনটা কিন্তু আর নামে থাকবে না। তখন কোনো ক্রিয়া এমন করবে না যাতে মনটা তোমার সেখানে নিয়ে যায়। কি বললাম? তোমার মনটা কোথায় চলে যাচ্ছে বলো তো? চোখ জ্বালা জ্বালা হয়ে যাচ্ছে। তোমার একদম সিম্পলভাবে, একদম ন্যাচারাল, স্বাভাবিকভাবে, স্থিরভাবে চুপচাপ বসে গেলে, যে কাউকে ঘরে বলবি আমাকে 5 মিনিট কেউ ডাকিস না, 5 মিনিট আমাকে কেউ ডাকিস না। মন্দিরে বসো বা বাইরে বসো, বা তুমি চেয়ারে বসো বা সোফায় বসো বা খাটে বসো, যেখানেই বসো জাস্ট ঠেক দাও, বা চুপচাপ বসো, বা যে কোনো আসনে বসো, চুপচাপ বসলে একদম চোখ বন্ধ করে। আচ্ছা, সৎসঙ্গের পর। তো যখনই তোমরা এই প্রয়াসটা করবে, এবারে তখন তোমাদের যেই 5 মিনিট সময়, 5 মিনিট তোমাদের ধ্যানটা কোথায় যাবে? এইটার মধ্যে ধ্যানটা কিসের করবে? 5 মিনিট যে বসতে বললাম, তা বসে পড়ে কি ঘুমিয়ে পড়বে নাকি? কি করবে? কিভাবে? ছাড়ুন, টানুন, রাধা বল্লভ বা যে যার মন্ত্র, গুরু মন্ত্র বা রাধা রাধা সব একই। টানলেন, যতবার নিতে পারে, ওইটার মধ্যে যে আমি কতবার নিতে পারছি, এই যে ছাড়ছি টানছি, কতবার যাচ্ছে, কতবার ভিতরে ঢুকছে বেরোচ্ছে, এইটার প্রতি দৃষ্টি রাখতে হবে। স্বাভাবিকভাবে যেমন নিঃশ্বাস নেওয়া হচ্ছে ছাড়া হচ্ছে,
তার মধ্যেই চলবে আর কি। তার মধ্যে চলো, যখন আপনি নামের মধ্যে যখন ঢুকে যাবেন তখন আপনার নিঃশ্বাসটা কীরকম হবে বলুন তো? আপনার কন্ট্রোল থাকবে তখন পুরো। এতে কিন্তু আপনার কন্ট্রোল নেই, ওটা এমনিই হচ্ছে স্বাভাবিকভাবে। আর এতে আপনি নিচ্ছেন। প্রাণায়াম মানে কি? আপনি চেষ্টা করছেন যাতে আমাদের নিঃশ্বাসটা পুরো ফুসফুসে যায়, পুরো শরীরে চলে যায়, টানছেন। আর এই জিনিস করা মানে সেম জিনিস প্রাণায়াম। তাহলে প্রাণায়াম মানে কি? প্রাণায়াম মানে কি? আপনি ধ্যান দিয়ে সেটা করছেন। আমরা নিঃশ্বাস ধ্যান দিয়ে নিচ্ছি না, স্বাভাবিকভাবে যাই না, আমাদের ঠিকঠাক নেওয়া হয় না। ভালো করে বুঝবেন, আমরা যখন স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি আমাদের সেভাবে কিন্তু একদম ভিতরেও হয়তো যাচ্ছে না, মোটামুটি চলছে। কিন্তু যখন প্রাণায়াম করি আমাদের দৃষ্টিটা তখন কোথা থেকে? আমাদের শ্বাস প্রশ্বাসের উপরে, ভিতর অবধি যাচ্ছে। মানে কি? পুরো টানলাম, পুরো ছাড়লাম। আর যখন আপনারা এই অজপা জপ করবেন সেম, পুরো ওই যে বললাম ফুসফাস করতে হবে না তখন আর কিছু, পুরো ভিতরে যাবে। টেনশনের কোনো কারণ নেই, যেমন হচ্ছে তেমন করুন। আপনাকে আর জোর করে টানতে হবে না, এমনি জোর হয়ে টানা হবে। আপনার দৃষ্টিটা যখন নিঃশ্বাসে যাবে, আপনি ছোট করে নিঃশ্বাস এমনিতেও নিতে পারবেন না। আপনি করে দেখবেন ঘরে। বাবা, এগুলো বিশাল অনুভবের বিষয় আমার নয়, তবু যতটুকু জানি ও অনেকটা যাবে ভিতরে, পুরো যাবে। করে দেখবেন ঘরে গিয়ে। টানলেন যে, যেমন আপনি স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছেন, এটা কিন্তু সেরকম হবে না। ওটা পুরো প্রাণায়াম হয়ে যাচ্ছে আপনার, কিন্তু সেটা নাম যাচ্ছে তার সঙ্গে, মিশে 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 নামটা ভিতরে যাচ্ছে। আপনার সমস্ত শরীরে অক্সিজেনের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে পুরো। কারণ অক্সিজেন ভিতরে গিয়ে কোথায় যাচ্ছে? পুরো রক্তের মাধ্যমে পুরো দেহে ছড়িয়ে যাচ্ছে না? সেই নামও যেরকম খাবারের প্রসাদের মাধ্যমে বলেছিলাম পুরো দেহে ছড়িয়ে যাচ্ছে, সেই সেম জিনিস। আপনি কি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? স্বাভাবিক যে নিঃশ্বাসটা নিচ্ছেন ওটা হবে না, না আপনি করতেই পারবেন না। আপনি করে দেখবেন, আপনি করে দেখবেন যখন আপনি টানছেন আপনার ছোট নিঃশ্বাস হবে না, ওটা অনেকটা বড় হয়ে যাবে ভিতরে। আপনি টানবেন যেন রাধা রাধা বলতে আগে বলার আগে, নাহলে তো আপনার ওর নিঃশ্বাস শেষ হয়ে যাবে। রাধা 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 বলাকে শেষ না, ওটা তখন আপনি বড় করে টানবেন, রাধা। কতটা নিঃশ্বাস আপনার ভিতরে গেল, আপনি করে দেখুন। এগুলো না করলে বুঝতে পারবেন না, করতে হবে। আমি যেটা বলছি মাথায় রাখুন, ঘরে গিয়ে ওটা দেখুন যে আমি কি বললাম সেটা হচ্ছে নাকি, তারপর আমাকে বলবেন এসে, না আপনি তো বললেন ওটা হয়নি, দেখবেন করে। এবারে কেউ বসে সময় পাচ্ছে না, রাত্রেবেলা শুয়ে খাওয়া দাওয়ার পর শুতে গেলেন, সোজা একদম সোজাসুজিভাবে, আপনাকে তখন কেউ ডিস্টার্ব করছে না। মশারির ভিতরে মর্টিন জ্বালিয়ে ঘুমাচ্ছেন মাতাজি, আপনি মর্টিন জ্বালিয়ে নেবেন প্রয়োজনে, বা অল আউট যাই, মশা মারবেন না, মশাই টাঙিয়ে নেবেন, যে মশারি থাকে টাঙিয়ে, তার ভিতরে শুয়ে একদম বাড়িয়ে, কোনো মশা কামড়াচ্ছে না। এবার সোজাসুজি একদম শুয়ে যান। শুয়ে গিয়ে এবারে করুন, 5 মিনিট করুন। ওনাকে মশা কামড়ায়, বলবে কোনদিন বলবে পিঁপড়া কামড়ি দিয়েছে, পিঁপড়া। এতে তার কোনো অসুবিধা নেই, শুয়ে শুয়ে করুন। বলবে আমি সারাদিন কাজ হচ্ছে, আরে কাজ হচ্ছে রান্না, ঘুরতে ফিরতে কাজ করতে, অজপ কোনো ব্যাপার না, অভ্যাস। ভুলে যাবেন আবার মনে হবে, ভুলে যাবেন আবার মনে হবে, এই করতে 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 তখন নিরন্তর হয়ে যাবে। এই নিঃশ্বাস যখন যাবে যাবে ভিতরে যাবে, রক্তে ছড়াবে, ছড়াতে 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 রোম রোম তখন রাধা 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 বল, রাধে 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 রাধে। বলছে শ্বাস শ্বাস সুমিরন করে দুবিধা রহে না কই। বলছেন যে বড় বড় মহাপুরুষ শ্বাসে শ্বাসের নাম জপ, বড় বড় মহাপুরুষদের অনুভব, এগুলো বড় বড় মহাপুরুষদের, ওনারা এইভাবেই নাম জপ করেছে। গুরুদেব বলেন যে এ খুব সোজা, খুব সোজা। কঠিন কাদের কাছে? বিষয়ভোগী যারা ব্যক্তিরা আছেন তিনাদের কাছে এগুলো কঠিন, করতে কষ্ট হবে। তাই খাওয়া দাওয়ারও পরিবর্তন করতে হবে এর জন্যে।
খাওয়া দাওয়া যদি একটু ডিফেক্ট হয়ে যায় কিন্তু হবে না। খাওয়া দাওয়ার ডিফেক্ট বলতে নাম জপ এতে হবে, কিন্তু যেটা শ্বাস প্রশ্বাসে ওটা হবে না। যে আপনি যেটা পাচ্ছেন সেটা আপনার উপরে এফেক্ট হয়ে যাবে, করতে দেবে না আপনাকে। কি বললাম? তাই খাওয়া দাওয়ার উপরেও আপনাকে হ্যাঁ মানে দৃষ্টি রাখতে হবে যেন ভুলভাল না যেন খেয়ে নিই, খাওয়া হয়ে যায় আমাদের। তো নারায়ণ স্বামীজি বলছেন এই অজপা জপকে নিরন্তর জপ করার জন্য এক টাইম ভোজন, এখানে উনি ভোজনের নিয়মের অনেক কিছু বলেছেন যে শতগুণী ভোজনের প্রয়োজন আছে। যেমন খুব রিচ, এমনিতেও ভক্তদের খুব একটা রিচ, খুব লঙ্কা, খুব তেল বা খুব মানে কি বলবো খুব মশলা ফসলা দিয়ে, হ্যাঁ যেমন বেশি করে বাটার ঘি, প্রভুকে একটু সখীকে একটু কম করতে হবে, একটু সিদ্ধর ওপরে চলতে হবে। কারণ যেটাই পাও না কেন, আহার যদি তোমাদের রজগুণ তমগুণ হয়ে যাচ্ছে, তুমি যদি আহারের একদম না, তোমার শেষ করে দেবে শরীর। তুমি যতদিন বাঁচতে তোমার আয়ু কমিয়ে দেবে। তাহলে সাধু সন্ত এমনি বলেননি, না ওটা কে বলেছে? ডাক্তার তাহলে ভুল বলেছে। হ্যাঁ রিচটা হবে কেন? তুমি একদম যেমন এখানে বলা হচ্ছে যে শতগুণী ভোজন, উচিত ভোজন, যেমন প্রোটিন ভিটামিন জাতীয় খাবার হবে, কিন্তু সেটা কড়া হবে না, উৎকট হবে না। নিরামিষ মানে এই না যে আমি তাকে খুব রিচভাবে বানাবো, সেটা তো তোমার শতগুণী ভোজন হচ্ছে না। ভক্ত মানে কি, ভগবান তার স্বাদ নেবে, আমরা আমাদের সাধন ভজন নালে বাড়াবে কি করে? তুমি যে সাধনটা করবে তোমাকে তো করতে দেবে না। তোমার শরীরে যদি রজগুণ তমগুণ বেড়ে যায়, তুমি শতগুণ আহার মানে কি, যেমন আমাদের গুরুজিদের যেমন বলেছেন যে তিনাদের সাধু সন্তের অনুভব যে বলেছেন, এখানে ইনারা বলছেন যে কেউ যদি তিনারা একবেলা পাচ্ছেন রুটি সবজি, আর যদি কেউ দুবেলা খান বা তিনবেলা খান উচিত ভোজন, মানে বেশি হাই প্রোটিন নয়, এক গাদা নয়। মানে দেখুন, রাত্রেবেলা তুমি ভাবলে যে আমার সারাদিন আমি সময় পাচ্ছি না, আমি রাত্রেবেলা শুয়ে অজপা জপ করবো, ঠিক আছে। এইবারে তুমি হয়তো দুপুরে খেয়েছো, সকালে খেয়েছো, দুপুরে খেয়েছো, সন্ধ্যাবেলা হালকা হয়তো টিফিন করেছো, খিদেও পেয়েছে, রাত্রেবেলা অনেকটা খেয়ে নিয়েছো। কিছু ভাববেন না, কিন্তু আমি যেটা এখান থেকে বলছি সেটা বলছি। অনেকটা খাওয়ার পরিমাণ খেয়ে নিয়েছো, এবারে তুমি বিছানায় গেলে তোমার ঘুম আসবে না তুমি তখন অজপা জপ করতে পারবেন? বলুন। ওই জন্যে সবসময় ভোজন যারা সাধক হয়, এই জন্য সাধক বলে। কেন? ত্যাগ না হলে তুমি সাধন করতে ওই জন্য ভগবানের সখী হওয়া, রাধারানীর সখী হওয়া এত সহজ, নাহলে আবার এইখানে আসতে হবে, এই শরীরের যন্ত্রণা জ্বালা জন্ম মৃত্যুতে ভোগ করতে হবে। ভোজন করো, উচিত ভোজন, একটু যেন সিদ্ধর ওপরে হয়। যেমন ডাল বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সিদ্ধ। হ্যাঁ, রাত্রেবেলায় অন্নটা না খেলেই ভালো। আপনি হয়তো এমনিতে তো সাধু সন্তরা বলেছেন সূর্য ডুবে গেলে কোনো ভোজনই করতে না, সেখানে কি খেতে হবে? শুধু পাকা পেঁপে খাওয়া যেতে পারে। না পারুন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রুটি খান, সবজি খান, পরিমাণটা যেন অল্প হয়, যেটা এখানে বলছি আমি সেটাই। কারণ আপনি কি করছেন সেটা দেখুন, এই জিনিস সবাই জানে না। রাত্রেবেলা কোথাও খাবার খেতে গেছে, প্রসাদ পেতে গেছে, তো এত খেয়ে এসছে, সেখানে আপনার কী হলো, ভজনে যেটা আপনি ভজন করবেন, সে ভজনে কিন্তু ওই আহার আপনাকে বাধা করে দেবে।
কি বললাম? দেখুন এগুলো এগুলো আপনাদের ব্যাপার। এখানে আমি এখান থেকে তখন হচ্ছে পেট ভার হয়ে গেলে অস্বস্তিকর হবে, আমার তখন আপনার কি মনে হবে? তখন অস্বস্তিকর অজপা জবকে তুলে দিয়ে মনে হবে যেন, একটু যেমন কোনো হয় আর সব সময় যেন পেট একটু ফাঁকা রেখে ভোজন হয়, বেশি এক গাদা। আমাকে জোর করবে না, না। বাবা আমাকে আর জোর করবে না। আমার 14টা রুটি থেকে আমার 10টা করছি। ওটাকে তুমি আরও একটু কমিয়ে দাও। ওটা আমাদের সাধু সন্তরা কটা করে রুটি পায় জানো? তিনাদের শরীর দেখলে তুমি তাহলে কি বলবে? তিনারা তো নামে ফুলে গেছে। 2, 3 খুব জোরদার, 2টো নাহলে 1টা। শরীরকে যত তুমি শুকনো রাখবে তুমি তত ভজন করতে পারবে, নাহলে হবে না। ভোজন যদি বেশি করো ভজন হবে না, আর ভজন যদি বেশি করতে চাও তাহলে ভোজন কমাতে হবে। কি বললাম? আর খুব রিচ, ওই জন্য আমি যখন আমাদের প্রসাদ হয় আমি সবসময় প্রভুকে বলি যে কোনো প্রসাদ একদম হালকা অল্প। ধরুন এই যে বাইরে আমাদের এবারে যাওয়া হয়েছিল, একটু রিচ হয়ে গেছে, আমি বলেছি প্রভুকে নেক্সট বার যখন করবেন ওটা যেন একদম সিদ্ধর উপরে আমরা নিজেরাই পাবো। আমরা তো জানি আমাদের ভগবানের নাম বাড়াতে গেলে বেশি তেল মশলা খেলে গন্ডগোল আছে। একদম জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করুন। আমার এখানে তো ওটাই হবে। আপনারা বাড়িতে কি করবেন করুন, সেটা নিয়ে আমি সেখানে দেখতেও যাব না। এখানে যেটা হবে আমার এতেই হবে, কিন্তু কারণ আমার নির্দেশ অনুযায়ী আমি চলবো। আমি গুরু বাক্যেরও বিপরীতে যেতে পারবো না। একদম যতটা চেষ্টা করবেন যে আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এবারে কি করেছেন বুঝতে পারছেন, একটু কড়া হয়ে গেছে বুঝতেই পেরেছেন আমি কেন বলছি। ওটা জানো যেমন আমাদের এখানে করেন সেখানে কিন্তু সেটা হয়নি, কেন আমি বুঝতে পারিনি। এখানে যেভাবে করেন সেখানে হয়নি কেন, ওটা উৎকট হয়ে গেছে। জানেন মেয়ে ছাড়া কি জানা আমি না সব আপনি রাধারানীকে দিলে তো হবে না। না আমি ইচ্ছা করে এখানে সেই তো আমি করছি, আপনি সেখানে আপনি সেখানে বেশি পেয়ে গেছেন, ওই জন্য বেশি দিয়ে দিয়েছেন। এখানে কি পাইনি, এখানে সেই বেশি না এখানে পান না। কে বলছে আমি যেটাই দেন সেটাই আমি কিন্তু তা থেকেও আবার বাঁচিয়ে রাখি। এটাই আমি তো আপনাকে কি বলতে চাই যে আপনি বাঁচিয়ে রাখেন মানে কি আপনি জানেন যে এইখানে আপনাকে আপনার এই ধামের সামর্থ্য অনুযায়ী ধামের অনুযায়ী আমাকে চলতে হবে। আমি এবার কি বললাম, আমি যাই হোক যা হওয়ার হয়ে গেছে, আপনি ওইটাকে চেষ্টা করবেন যাতে যখনই আপনার কেউ প্রসাদ পেতে আসবে আপনার কাছে বা আমাদের ধামে, আমাদের প্রসাদের ওপর যেন একদম খুব একটা মাহাত্ম্য দেবেন না। কে কি বলেছে ওটা দেখার দরকার নেই, আমাদের গুরু নির্দেশ আমার সাধন ভজন বাড়াতে হবে। আজকে আমরা ত্যাগ করছি কিসের জন্যে? সব কিছু ত্যাগ করেছি কিসের জন্যে? ভগবানকে প্রাপ্তির জন্যে। তাহলে যে বস্তু আমাদের ভগবানকে প্রাপ্তিতে বাধা দেবে সে বস্তুকে আমাকে ত্যাগ করতে হবে। যেহেতু আমি এত ত্যাগ করে এসেছি সেখানে আমার কি করতে হবে, একদম যেটা বুঝে নিন এবারে একেবারে হালকা খাবার সেটা আমার গোবিন্দ পাবে, রাধারানী পাবে, সেটা আমরা পাবো, আমার প্রিয়া প্রীতম যেটা পাবে আমরা সেটা। আমাদের গুরুজিদের ওখানে কি বলেন, ওখানে কি ডাল একটা বলছিল, আমার ডালটার নাম মনে নেই, ওই ডাল সিদ্ধ একটু হালকা নুন, কড়া নুন খাওয়া যাবে না। আপনারা খান সেটা আমি বলছি না। অরহর ডাল না, ওটা একটা কী রকম ডাল বললেন ঠিক খেয়াল নেই আমার। যাই হোক ডালের সঙ্গে বলছে যে নুন এমন থাকবে যে সে নুন যেন তোমার কড়া না মনে হচ্ছে, তোমার স্বাদে যেন না লাগে। বুঝবেন জিনিসটা। আমরা খাওয়ার আগে কী হচ্ছে, নুনটা যেন মনে একটু বেশি চাই, যাতে আমাদের তরকারিতে যে কোনো ব্যঞ্জনে যেন নুনটা কি হয় পরিমাণ মতো থাকে। হ্যাঁ, সেখানকার নিয়ম হচ্ছে নুন পরিমাণের থেকে হাফ হবে। আমি এটা করতে বলছি না, এটা যেটা ওনারা বলেছেন আমি সেটা বলছি। হাফ কেন বলেছেন? আপনার জিভে যেন ওই টেস্ট না বোঝাতে টেস্ট দেওয়া যাবে না। এই যে মহারাজ যে আসলেন না, উনি কোনো তরকারিতে বা কোনো রুটি ফুটিতে নুন খান না। তাই কেন খান না বলুন তো? সেটা তো আমি তো ওই জন্য বলছি আপনাকে, জীবের স্বাদ না, শুধু এই দেহটাকে
সুস্থ মানে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাওয়ার, ওটা আমরা তো খাই টেস্ট, নিজেদের টেস্ট খুঁজি। আপনারা বলুন না, রাধারানী টেস্টের আগে নিজেরা বিচার করতে বসেছে, আজকে এটা হয়নি, সেটা হয়নি, ওটা হয়নি। একবারও ভাবি যে এই ভোজনটা আমার রাধা রানী পেয়েছে, তার উচ্ছিষ্ট আমরা পাচ্ছি। তাহলে আমি কেন আমাদের গুরুজিদের তিনাদের সাধু সন্তের যে সাধনা, তাহলে আমি কেন বলছি এই কথাটা, যে নুন চিনি এমন থাকবে আপনার জিভে লাগবে না। বুঝতে পেরেছেন? নুন যতটা আয়তনে দেওয়া হয়, আমি সেটা আপনাদের এখানে করতে বলছি না, এটা আমি উনাদের সাধনা, যে কতটা ত্যাগ করলে গিয়ে তিনাদের আজকে একটা প্রবচনে লাখো ভক্ত ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? আপনার ত্যাগে আপনার পাশের জন শুদ্ধতা হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এটা আপনাদের পাশাপাশি আপনারা বুঝতে পারছেন। কারণ যে ব্যক্তি ত্যাগ করবে, যে ব্যক্তি ত্যাগ করে সাধনা করছে, তিনার একটা বাণী, একটা মুখের প্রবচন হাজারো লোকের জীবনকে শুধরে দিচ্ছে। কিন্তু যে এসে ওই তমগুণী এসে শতগুণী রজগুণী এসে বলুক হবে? শক্তি নেই, পাওয়ার নেই। কেন? তার মধ্যে কোনো সাধনা বল আছে? সাধনা বল আছে? সাধনা বলই আপনাকে আরও 5 জনকে ভক্ত তৈরি করবে, সাধক তৈরি করবে। তার জন্য আপনার পাশে এসে যে একজন সাধক হবে, আপনাকে তো আগে সাধক তৈরি হতে হবে, তবে তো আপনি আরেকজনকে তৈরি করবেন। আপনি সাধক হলেন না, তো আরেকজন তৈরি হবে কি করে? তাহলে আপনাকে ওকে বলা আপনার যোগ্যতা নেই, মানে অধিকার নেই তো, নাকি আছে? তুমি এটা করেছো কেন? তুমি সেটা কিন্তু করতে পারছো না। তুমি যেটা পারছো না, তুমি সেটা আরেকজনকে বলতে পারো না। তাই সাধু সন্তের কাছে গেলে কেন সবাই আকর্ষিত হয়ে যায়, একবার একটা প্রবচনে একদম পাগল হয়ে যায়? কেন? ত্যাগ। পারবে ওরকম খাওয়ার ভোজন করে থাকতে? হ্যাঁ, না বলে দিচ্ছে একদম স্ট্রেট কাট। পারবে না বললে হবে না, পারতে হবে। এখন যদি ডাক্তার তোমাকে বলে তোমার পেটের কন্ডিশন খারাপ, একটু তেল গেলে ব্যাস, তুমি তখন কি করবে? আমি ওই জন্য ওনাকে বলে দিলাম যে এই জিনিসটা আপনার একটু গন্ডগোল হয়েছে। দ্বিতীয়বার থেকে উনি কিন্তু এটা, আমি আশা করছি লক্ষ্য রাখবেন যে এটা যেন না হয়। কারণ আমার এখানে একদম পিওর, এখান থেকে আমি কোনো খারাপ উপদেশ দেব না। এই করো যা ইচ্ছা, এখানে বাঁধা বাবু। ঘরে তোমরা গৃহে যা করো করো, আমি দেখতে যাচ্ছি না। আমার সঙ্গে যে জুড়ে যাচ্ছে আমি কিন্তু তাকে বলবো। কারণ রাধারানী ওই যে বললাম, তুমি আর জুড়ে দিয়েছে, আমার সঙ্গে কিছু করার নেই। জুড়ে যখন গেছেন, আপনার যেটা ভুল আমি কিন্তু এখান থেকে বলবো, কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা ঠিক হচ্ছে না। যেটা ভুল হবে আমি এখান থেকে বলবো। তাই জন্য আমি এই যে বললাম যে সাধনা, হ্যাঁ, তাই চেষ্টাও করতে হবে যে আমার যেন না হয়। তাই আজ থেকে বা কাল থেকে, আমি আগেও এই সৎসঙ্গ শুনিয়েছি, হয়তো অতটা নিতে পারোনি, যাই হোক, ওই জন্য আবার এটা শোনাচ্ছি যে আমাদের আহারের প্রতি একটু কন্ট্রোল আনতে হবে। এবার সেটা আপনাদের ব্যাপার, আপনারা কতটা করতে পারবেন না পারবেন, কিন্তু ওটা আজ নালে কাল হতেই হবে। যে চলছে না, কি নাম নিচ্ছেন ভেবে নিন, আপনার সব পরিবর্তন করবে। আচ্ছা, এরপরে আসছি। আপনি যে কোনো আসনে বসে এই প্রক্রিয়া করা যেতে পারে, যেটা আমি বললাম, সেটা শুয়ে ধীর স্থিরভাবে আমরা 5 মিনিট করতে পারি। আপনি পদ্মাসনে বসে, হ্যাঁ, শ্বাসের ওপরে যেন পদ্মাসনে বসে আমরা দৃষ্টি রাখতে পারি। তো এই যে আপনি এই যে শ্বাসে কতবার মন্ত্র নিচ্ছেন, কতবার ছাড়ছেন, এটাই হচ্ছে দৃষ্টি। এটাই আপনি লক্ষ্য রাখবেন যে কতবার ঢুকছে, কতবার বেরোচ্ছে। তাই সুখাসন হোক, শবাসন হোক, বজ্রাসন হোক, যে কোনো আসনে বসেও করা যেতে পারে, কিন্তু নড়াচড়া করা যাবে না। মানে যদি আমি 2 মিনিটও বসি, 2 মিনিট যেন আমি একটুকুও না নড়ি, এইটা একটা।
আর যেটা আমরা চলতে ফিরতে করছি সেটা তো আমাদের এটা হচ্ছে হচ্ছে এক আলাদা ব্যাটারি চার্জ হচ্ছে। ইনারা পদ্ধতি বলছেন আমাদের যেগুলো, সেই পদ্ধতি আমি ধাপে ধাপে শোনাচ্ছি। এবারে বলছেন যে যদি কেউ, আপনি যেমন ব্যবসা করছে, চাকরি করছেন, বিভিন্ন রকম পরিশ্রম করছেন, কাজ করছেন, বলছেন ভোজন করছেন অর্থাৎ প্রসাদ পাচ্ছেন, যে সব সময় দেখবেন ওই জিনিসটা করার পর আপনার খেতে, শুতে, উঠতে, বসতে, ওই যে বললাম ওই যে আমি 5 মিনিট 10 মিনিট যদি এইভাবে প্রয়াস করেন, তখন দেখবেন আপনার 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাটারি চার্জ। মানে ব্যাটারি চার্জ মানে কি আর নাম নেবেন না ওটা নয়, তখন নাম স্বতঃ চলবে, স্বতঃ চলবে, আপনার ভিতরে চলতে থাকবে। আবার যখন ব্যাটারি চার্জ কম হয়ে গেল আবার একটু বসে যান, আপনি কাজ করছেন, আপনার ভিতর নাম চলবে। ওই জন্য শোয়ার সময় যখন আমরা করে ঘুমিয়ে যাই, সারা রাত সেই নাম চলছে। সকালবেলা উঠে দেখবেন আনন্দিত হচ্ছে, উঠে পড়তেই দেখবেন আপনার ভিতরে নাম চলছে। তাই আজকে আমরা এই অবধি শ্রবণ করলাম, কালকে আমরা এর পরে আবার কি কি করব সেটা আমরা শ্রবণ করব। রাধা राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री वर्षाना धाम की, समस्त सहचरी वृंद की, यमुना रस रानी की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम।